কিছু কিছু ঘটনা এমনি ঘটে যায়, সত্য না মিথ্যা, বিচার আপনাদের। তো আসসালামু আলাইকুম। যে ঘটনাটা পাঠিয়েছে আমি তার মতো করেই বলছি। আমি যেটা বলতেছি এটা কোনো বানানো গল্প না, এটা আমার নিজের সাথেই ঘটেছিল। এটা ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। ঘটনাটা গত বছরে বর্ষাকালের। আমি তখন মামার বাড়িতে গেছিলাম গ্রামে। সেদিন সন্ধ্যার পর থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। গ্রামের বৃষ্টি, বিদ্যুৎ যায়, চারপাশে অন্ধকার হয়ে যায়। রাত প্রায় 9টার দিকে মামা আমাকে বলল দোকান থেকে একটা জিনিস আনতে। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু পরে ভাবলাম এই তো কাছেই। ছাতা নিয়ে বের হলাম। রাস্তা একদম ফাঁকা, কাদা চারপাশে, আর শুধু বৃষ্টির শব্দ। যখন দোকান থেকে ফিরছি তখনই একটা অদ্ভুত জিনিস টের পাই। মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি থামলাম। পেছনে তাকাতে সাহস হচ্ছিল না, তবুও পুরো শরীর ঘুরিয়ে পেছনে তাকালাম। কেউ নেই। আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু আবার সেই একই অনুভূতি, পেছনে কেউ আছে। আমি নিজেকে বুঝালাম ভয় পাস না, এটা ভুল ধারণা। কিন্তু এরপর আমি স্পর্শ শুনতে পেলাম। আমার পায়ের শব্দের সাথে আরেকটা পায়ের শব্দ মিলছে। চারপাশে পানি থাকায় পায়ের শব্দ হচ্ছিল, চপ চপ শব্দ হচ্ছিল। আমি থেমে গেলাম, আর তখন আরেকটা শব্দও থেমে গেল। আমার গা কাঁপতে শুরু করলো। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কিন্তু পেছনে কেউই নেই। আমার মনে হচ্ছিল ঠিক আমার পেছনেই কেউ দাঁড়িয়ে থাকে। আমি তখন প্রায় দৌড়াতে শুরু করলাম। হঠাৎ রাস্তার পাশে একটা গাছের নিচে চোখ গেল। মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা মানুষ, কিন্তু আজব, তার শরীর একদম শুকনো, কোনো ভেজা ভাব নেই। আমি ভেবেছিলাম গ্রামের কেউ হবে। আমি বললাম, ভাই, এই সময়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো উত্তর নেই। লোকটা নড়ল না। আমি একটু কাছে গেলাম, আর তখন আমি বুঝতে পারলাম ওটা মানুষ না, ওটা একটা ছায়া, পুরো কালো, মুখ দেখা যায় না, কিন্তু ওটা আমার দিকেই তাকিয়েছিল। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, দৌড়ে বাড়ি চলে আসি। বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে থাকি, কিন্তু সেই রাতে আর ঘুম আসে না। এখনো জানি না সেটা কি ছিল, হয়তো কোনো প্রেতাত্মা, নয়তো আমার মনের ভুল। কিন্তু মনের ভুল হওয়ারও কথা না। তো ঘটনাটা এইখানেই শেষ করছি।